প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বলে যে টপিকটি রয়েছে সেই টপিকের মডেল সেট নম্বর 7-এর ক্লাস নিয়ে এলাম। তোমরা তোমাদের বইটি খুলে ক্লাসগুলো করে নাও, ঠিক আছে? তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে। তোমরা যদি নোটস কিনতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কম দামে নোটস তোমরা কিনতে পারবে তোমাদের অষ্টম শ্রেণীর সমস্ত সাবজেক্টের, ঠিক আছে? শুধু গণিত বাদে। যেমন এটা পরিবেশের নোটস দেখতে পাচ্ছ, মানে পরিবেশ বিষয়টা সম্পূর্ণ সমাধান করা রয়েছে রায় মার্টিনের। অবশ্যই চাইলে কিনতে পারো। যারা নোটস কিনবে না অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে দেখে খাতাতে উত্তরগুলো লিখে নাও আর এমসিকিউগুলো বইয়ে দাগিয়ে নাও উত্তরগুলো। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথমেই সঠিক উত্তরটি নির্বাচন করে বলা রয়েছে চাপ বাড়লে বরফের গলনাঙ্ক। ওখানে দেখো অপশানগুলো দেওয়া রয়েছে, এটা করবে উত্তর অপশান বি কমে। জারণের অর্থ হলো উত্তর করবে ইলেকট্রন ত্যাগ, অপশান সি করে উত্তরটি 2 থেকে। 3 থেকে দেখো ব্যাটারির ধনাত্মক অর্থাৎ যেটা প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে বলে, উত্তর করবে অ্যানোড অর্থাৎ এ। তারপর দেখো যে আদ্য প্রাণীর আক্রমণে কালাজ্বর হয় তা হলো, উত্তর করবে যে লেশম্যানিয়া ডেনামিনি। তারপরে দেখো নেক্সট মানে অপশান ডি করো। তারপর দেখো কৃত্রিম প্রজনন পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করতে যে গ্রন্থি নির্যাস ব্যবহার করা হয় সেটি হলো পিটুইটারি, অপশান বি করো উত্তরটি। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন, বাষ্পায়ন ঘটে তরলের উপরই পৃষ্ঠ থেকে, শূন্যস্থান পূরণ করো। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে ড্যাশ পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতি। অনুঘটকের রাসায়নিক বিক্রিয়ায় বেগ বৃদ্ধি বা হ্রাস পরিবর্তন করে, এটা হচ্ছে শূন্যস্থানে করবে আর কি, বৃদ্ধি বা হ্রাস পরিবর্তন, এটা এই শব্দটা শূন্যস্থানে করবে। এই সিএল একটি ড্যাশ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র, শূন্যস্থানে করবে। মেঘের ওপরে দিকটা থাকে ড্যাশ আধান, ধনাত্মক করবে অর্থাৎ প্লাস আধান। গোল্ডেন রাইসের ভিটামিন ড্যাশ অর্থাৎ এর পরিমাণ বেশি, এ বা বিটা ক্যারোটিনের পরিমাণটা বেশি থাকে। তারপর দেখো নেক্সট সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে। মাইনর কার্পের উদাহরণ হলো মৃগেল, সত্য না মিথ্যা? এটি করবে মিথ্যা। তারপর দেখো ক্যান্সার হলো একটি সংক্রামক রোগ, সত্য করবে। পতিত জলে নুনের দ্রবণ তড়িৎ পরিবহন করে, এটা করবে সত্য। তারপর দেখো জৈব অনুঘটকগুলি প্রধানত প্রোটিন জাতীয় যৌগ, এটা করবে সত্য। ইগলু বরফ দিয়ে তৈরি হয়, এটা করবে সত্য। নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। বরফ ও জলের মধ্যে কার ঘনত্ব বেশি? করবে বরফ ও জলের মধ্যে জলের ঘনত্ব বেশি। তারপর দেখো একটি তাপমোচী রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও। একটি তাপমোচী অর্থাৎ এক্সোথার্মিক রাসায়নিক পরিবর্তন খুব সাধারণ উদাহরণ হলো পোড়াচুন ও জলের বিক্রিয়া। ব্যাখ্যা, একটি পাত্রে সামান্য পোড়াচুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড। আবার দেখো আচ্ছা, এখানে দেখো একটা চিহ্ন এসছে এসের মতন, এই চিহ্নটা তোমরা তুলে দেবে। এই চিহ্নটার কথা বলছি, এটা হচ্ছে কম্পিউটার বাইনারি সিস্টেম বলছে তার জন্য দিয়েছে, এটা কোনো মানে কিছু নয়। সিএওটা জাস্ট তোমরা নেবে। যারা নোটস নিচ্ছে তাদেরকে আমরা বলে দিচ্ছি এই জায়গাটা একটু ভুল রয়েছে, তো তোমরা সংশোধন করে নাও, বা ভিডিও থেকে যারা দেখছো দেখে তোমরা সংশোধন করে নাও, তোমাদেরকেও বলে দেবো নিয়ে। তাতেই জল যোগ করলে দেখা যায় যে প্রচণ্ড শব্দ করে বিক্রিয়া ঘটছে এবং পাত্রটি খুব গরম হয়ে গেছে। এই বিক্রিয়াটি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন উৎপন্ন হয় এবং প্রচুর পরিমাণে তাপ বর্জিত হয়। রাসায়নিক সমীকরণ CaO প্লাস H2O, রাইডারও CaOH এর হোল 2 প্লাস তাপ। তারপর দেখো নেক্সট, লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিতে হলে কোনটিকে ক্যাথোড রূপে ব্যবহার করবে? লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিতে হলে লোহার পাইপটিকে ক্যাথোড হিসাবে ব্যবহার করতে হবে। যক্ষা রোগ কীভাবে সংক্রমিত হয়? যক্ষা রোগ মূলত আক্রান্ত ব্যক্তি হাঁচি, কাশি বা থুতুর মাধ্যমে বায়ুবাহিত হয়ে সংক্রমিত হয়। চায়ে কোন উপাদানের উপস্থিতির কারণে চা পান করলে শরীরে উদ্দীপনা আসে? চায়ে থাকা ক্যাফাইন নামক উপাদানের কারণে শরীরে উদ্দীপনা আসে। মৌমাছিরা ফুল থেকে কি সংগ্রহ করে? শ্রমিক মৌমাছিরা ফুল থেকে মকরন্দ্র অর্থাৎ নেক্টার এবং পরাগরেণু সংগ্রহ করে। হিমাঙ্ক কাকে বলে? প্রমাণ, বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ তরল পদার্থ জমে কঠিন অবস্থায় পরিণত হতে শুরু করে সেই উষ্ণতাকে ওই পদার্থের হিমাঙ্ক বলা হয়। হিমাঙ্ক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়েছি, তোমরা এটা দেখে না, এটা মুখে বলবো না, এটা জাস্ট একটা পড়ার বাইরে, ঠিক আছে টপিকটা। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। গ্যালভানাইজেশন বলতে কী বোঝো? উত্তর করবে লোহার বস্তুকে মরিচা আর হাত থেকে রক্ষা করার জন্য তার উপর জিঙ্ক অর্থাৎ দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলা হয়। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। মোটামুটিভাবে 50 কিলোমিটার উচ্চতার আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত? মোটামুটিভাবে 50 কিলোমিটার উচ্চতার আকাশ, অর্থাৎ এই জন্য দেখো 50 কিমি বলে, কিলোমিটারটাকে কিমি হিসাবে প্রকাশ করা হয় তোমরা জানো তো। আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য প্রায় 4 লক্ষ ভোল্ট, অর্থাৎ এই যে দেখো ওটাকে সংখ্যায় লেখা রয়েছে এবং ভি দ্বারা ভোল্টটাকে প্রকাশ করা হয়েছে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে জলীয় দ্রবণে পটাশিয়াম
নাইট্রেটের বিশ্লেষণ হয়ে কি কি আয়ন উৎপন্ন হয়? জলীয় দ্রবণে পটাশিয়াম নাইট্রেট KNO3 যার সংকেত বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্যাটায়ন K+ এবং নাইট্রোজেন অ্যানায়ন ও মানে NO3- উৎপন্ন করে। তারপর দেখো নেক্সট নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত দাও। গলিত সোডিয়ামের ক্লোরাইড NaCl এর তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোড এবং অ্যানোডে কি কি উৎপন্ন হয়? সমীকরণ লেখো। গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড সোডিয়াম ধাতু এবং অ্যানোডে ক্লোরিন ধাতু উৎপন্ন হয়। ক্যাথোড বিক্রিয়া Na++E-, এখানে দেখো রাইট অ্যারো Na বিজারণ। অ্যানোড বিক্রিয়া Cl- E- Cl+Cl রাইট অ্যারো Cl2 আপ এরো, এটা হচ্ছে জারণ প্রক্রিয়া। এবারে দেখো বস্তুর উষ্ণতা পরিবর্তন করতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করতে হয়? কোনো বস্তুর উষ্ণতা পরিবর্তন করতে প্রয়োজনীয় তাপ যেটা কিউ দ্বারা প্রকাশ করা হয় প্রধানত তিনটি বিষয়ের উপর নির্ভর করতে হয়। এক, বস্তুর ভর, যেটা এম দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য ব্র্যাকেটে এম দেখতে পাচ্ছ লেখা রয়েছে। ভর বাড়লে তাপ বেশি লাগে, এটা করবে এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যাটা। বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এখানে দেখো উপাদান ভেদ তাপের পরিমাণ ভিন্ন হয়। উষ্ণতা পরিবর্তন, যেটাকে টি দ্বারা প্রকাশ করে, কতটা উষ্ণতা বাড়ানো হলো বা কমানো হলো তার উপর নির্ভর করে। সূত্র কিউ সমান এম কোট এস কোট টি। জারণের সময় জারক দ্রব্য নিজে বিজারিত হয়। এটি সহজে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করো। দেখে নাও, কপার অক্সাইড CuO এবং হাইড্রোজেন H2 বিক্রিয়াটি লক্ষ্য করলে দেখা যাবে CuO প্লাস H2 রাইট অ্যারো Cu+H2O। এখানে CuO থেকে অক্সিজেন বেরিয়ে গিয়ে Cu তৈরি হয়েছে, অর্থাৎ CuO নিজে বিজারিত হয়েছে, কিন্তু এটি H2কে অক্সিজেন দিয়ে জারিত করতে সাহায্য করেছে। তাই CuO এখানে জারক দ্রব্য। মহামারী কয় প্রকার ও কী কী? মহামারী সাধারণত 3 প্রকারের হয়। সাধারণ উৎস মহামারী কোনো নির্দিষ্ট উৎস যেমন দূষিত জল থেকে ছড়ায়। সংক্রামক মহামারী এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায়, যেমন ইনফ্লুয়েঞ্জা। তারপর দেখো যক্ষ্মা মহামারীর উপর দুই পদ্ধতির সংমিশ্রণ ঘটে। জাতিগত বৈশিষ্ট্য আর চাষ করার পদ্ধতি অনুসারে ধানকে কতগুলি ভাগে ভাগ করা যায় তাদের নামগুলি লেখো। দেখে নাও এই প্রশ্নটার উত্তর 5 দাগের। চাষ করার সময় বা ঋতুর অনুসারে ধানকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। আউশ ধান শরৎকালীন ধান, এটা আমন ধান শীতকালীন ধান, এটা বোরো ধান গ্রীষ্মকালীন ধান। মানে শরৎকালে চাষ করা হয় বলে শরৎকালীন বলা হয়েছে প্রথমে যে আউশ ধানটা, আর আমন ধানটা যেটা সেটা শীতকালে চাষ করা হয় বলে শীতকালীন ধান বলা হয়। বোরো ধানটা কি গ্রীষ্মকালে চাষ করা হয় বলে এটাকে গ্রীষ্মকালীন ধান বলা হয়। বরফ গলনের নীল তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? এর অর্থ হলো প্রমাণ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি সেলসিয়াস আর কি উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফকে ওই উষ্ণতারই 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করতে হয়। মাছ উৎপাদনের ব্যবস্থা অনুযায়ী মাছ চাষকে কতগুলি ভাগে ভাগ করা যায়? কি কি? মাছ চাষের উপাদান পদ্ধতি অনুযায়ী মাছ চাষকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। সংগ্রহ ভিত্তিক মাছ চাষ, ক্যাপচার ফিশারি যেটাকে বলা হয়, প্রাকৃতিক উৎস থেকে মাছ ধরা হয়। পালন ভিত্তিক মাছ চাষ, যেটাকে বলা হয় কি না কালচার ফিশারি। দেখো এখানে কি করবে না, কৃত্রিম জলাশয় বৈজ্ঞানিক পদ্ধতিতে যে মাছ চাষ করা হয় বা পালন করা হয় তাকেই বলা হয় আর কি, এবং মাছটাকে বড়ও করা হয়, যেন লেখা রয়েছে এভাবে ভাষাটা। শীতকালে উলের তৈরি পোশাক পরলে আরাম বোধ হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। উলের পোশাক আরামদায়ক কারণ উলের গঠন 1 নাম্বার পয়েন্ট করবে। উলের তন্তু বা মানে আঁশগুলোর মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র বা ফাঁক থাকে। এই ফাঁকগুলোর মধ্যে বায়ু আটকে থাকে। বায়ু কুপরিবাহিতা, পরবর্তী পয়েন্ট করবে। বায়ু হলো তাপে কুপরিবাহী, অর্থাৎ বায়ুর মধ্য দিয়ে তাপ সহজে চলাচল করতে পারে না। তাপের কুপরিবাহিতা। উলের পোশাক যখন আমরা পরি তখন উলের তন্তুর মধ্যে আটকে থাকা স্থির বায়ু আমাদের শরীরের তাপকে বাইরে থেকে বেরিয়ে যেতে বাধা দেয়। একই সাথে বাইরের কনকনে ঠান্ডাকে শরীরের সংস্পর্শে আসতে দেয় না। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, শরীরে স্বাভাবিক উষ্ণতা বজায় রাখা। যেহেতু শরীরের তাপ বাইরে বেরোতে পারে না, তাই শরীরের চারিদিকে একটি উষ্ণ আবরণ তৈরি হয়, ফলে আমাদের শীত কম লাগে এবং আরাম বোধ হয়। পরবর্তী 6 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। দেখে নাও, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? চিনি, খাদ্য লবণ, সালফিউরিক অ্যাসিড ও গ্লুকোজের মধ্যে কোনগুলি তড়িৎ বিশ্লেষ্য এবং কোনগুলি তড়িৎ অবিশ্লেষ্য লিখতে বলেছে। দেখে নাও, যে সমস্ত পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নে বিয়োজিত হয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক পরিবর্তিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়।
মরিচা এবারে দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কোনগুলো, খাদ্য লবণ NaCl এটা হবে, সালফিউরিক অ্যাসিড H2SO4 এটা হবে, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ যেটা হবে চিনি গ্লুকোজ এটা। তারপর দেখো মরিচে পড়ার শর্তগুলি লেখো, মরিচা নিবারণের একটি উপায় লেখো। মরিচা পড়ার শর্ত, লোহায় মরিচা পড়ার জন্য 5টি জিনিস উপস্থিত আবশ্যিক। দেখো কতে বলার হচ্ছে অক্সিজেন, এটা 1 নাম্বার, এবং হচ্ছে তো আচ্ছা মরিচা পড়ার শর্ত দেখে নাও, লোহায় মরিচা পড়ার জন্য 2টি জিনিসের উপস্থিতি আবশ্যিক, অর্থাৎ 2টি জিনিস থাকতেই হবে। কতে বলা হচ্ছে অক্সিজেন এবং খতে জলীয় বাষ্প বা জল। তারপর দেখো মরিচা নিবারণের উপায়, লোহার উপর ধরো আলকাতরার রং বা এনামেলের প্রলেপ দিয়ে বা গ্যালভানাইজেশন জিঙ্কের প্রলেপ যেটাকে বলা হয় ওইটাকে গ্যালভানাইজেশন বলা হয়। এই পদ্ধতিতে লোহার সাথে বায়ু সংস্পর্শ বন্ধ করে মরিচা রোধ করা হয়। তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের 2টি উদ্দেশ্য লেখো। তড়িৎ লেপন তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে একটি সক্রিয় ধাতু যেমন লোহা তামা তৈরি বস্তু ওপর কম সক্রিয় ধাতু যেমন সোনা রূপা নিকেল ক্রোমিয়াম পাতলা প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলা হয়। উদ্দেশ্য ধাতব বস্তুকে জলবায়ুর হাত থেকে রক্ষা করা এবং মরিচা পড়া রোধ করা, বস্তুর স্থায়িত্ব বাড়ানো এবং তাকে আরও উজ্জ্বল ও আকর্ষণীয় করে তোলা। মৌমাছি পালনের আধুনিক পদ্ধতিটি বর্ণনা করো। দেখে নাও মৌমাছি পালনের আধুনিক পদ্ধতি দেখে নাও। আধুনিক পদ্ধতিতে মৌমাছি পালনের জন্য কৃত্রিম মৌমাছি বা অ্যাম্পিয়ার ব্যবহার করা হয়। একটি কাঠের বাক্সের মধ্যে যার ভেতরে অনেকগুলো ফ্রেম সাজানো থাকে। এই ফ্রেমগুলি মৌমাছি চাক বাঁধে। এর সুবিধা হলো চাক না ভেঙে মৌমাছি ক্ষতি না করে খুব সহজে যন্ত্রের সাহায্যে বিশুদ্ধ মধু সংগ্রহ করা যায়। এতে রানীর প্রজনন এবং শ্রমিকের কাজ নিয়ন্ত্রণ করা সহজ হয়। বজ্রপাতের সময় কি করা উচিত এবং কি করা উচিত নয় লিখতে বলেছে, দেখে নাও কি করা উচিত। বজ্রপাতের সময় কোনো পাকা বাড়ির নিচে আশ্রয় নেওয়া উচিত। উঁচু বাড়ির ছাদে বজ্র পরিবাহী লাগানো উচিত। খোলা মাঠে থাকলে নিচু হয়ে বসে পড়া নিরাপদ। কি করা উচিত নয়, বড় গাছ বা বৃক্ষের খুঁটির নিচে দাঁড়ানো উচিত নয়। পুকুরে স্নান করা বা জানলার কাছে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক। মোবাইল বা ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করা এড়িয়ে চলা। বাষ্পায়ন ও স্ফুটনাঙ্কের মধ্যে 3টি পার্থক্য লিখতে বলেছে, দেখে নাও এই প্রশ্নটা দেখলে শেষ হবে। বাষ্পায়ন স্ফুটন, উষ্ণতা যে কোনো উষ্ণতায় ঘটে বাষ্পায়নটা, স্ফুটনটা একটি নির্দিষ্ট উষ্ণতায় অর্থাৎ স্ফুটনাঙ্কে ঘটে। অবস্থান, বাষ্পায়নের অবস্থানটা দেখে নাও শুধুমাত্র তরলের উপরিপৃষ্ঠে থাকে, আর স্ফুটনটা তরলের সমস্ত অংশ থেকে ঘটে। শব্দ ও গতি, এটি একটি ধীর প্রক্রিয়া এবং কোনো শব্দ হয় না। এটি একটি দ্রুত প্রক্রিয়া এবং বুদবুদ সহ শব্দ হয়। এই ছিল মডেল সেট 7-এর সমস্ত প্রশ্ন ও তার উত্তর। ঠিক আছে, তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। যদি নোটস নিতে হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অনলি হোয়াটসঅ্যাপ, ফোন করবে না। আর কম দামে আমাদের কাছ থেকে তোমাদের ক্লাস 8-এর সমস্ত সাবজেক্টের নোটস কিনতে পারবে।